হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব। আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। পেঁপে আর আলু আমি এখানে ভালো মতোই কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, পেঁপে আর আলু থেকে কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পুঁই শাকের ডাঁটা। এই সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে রান্না করলে কিন্তু আপনার রান্নার সবাই ভক্ত হয়ে যাবে। আর এই রান্নাটি খেতে কিন্তু অনেক মজার হয়। সবজিগুলো ভালো মতো করে সেদ্ধ হওয়ার জন্য আমি 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। 8 থেকে 10 মিনিট পর ফিরে এসেছি। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। আলু, পুঁই শাকের ডাঁটা আর পেঁপে এখানে ভালো মতোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব।
সবজিগুলো আমার এখানে বেশ ভালো মতোভাবেই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জল দিতে পারেন। রসাটি আমি এখানে গ্রেভি করব, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার এখানে সবজি সয়াবিন কারি রেসিপিটি হয়ে গেছে। এখানে আলু, সয়াবিন আর পেঁপে এখানে ভালো মতোভাবেই হয়ে গেছে। তো এর মধ্যে সবার শেষে আমি দিয়ে দেব একটু গরম মশলা আর চিকেন মশলা। মাংসের স্বাদ পাওয়ার জন্য এখানে কিন্তু এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিতেই হবে। অনেকে তো অনেক রকমভাবেই সবজি সয়াবিন কারি রেসিপি বানিয়েছেন। তো বন্ধুরা, আজকে আমার মতো এই সবজি সয়াবিন কারি রেসিপি বানিয়ে খাবেন, আশা করি অনেকটা মজার হবে। এটি খুবই একটি স্বাস্থ্যকর ইউনিক রেসিপি। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের একটি ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।